আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, যারা ফেসবুকে নতুন, যারা ফেসবুকে ইনকাম করতে চান, আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলছে। তো ভিডিওটি আমরা কেটে ছেটে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখব। বিশেষ করে যারা ফেসবুকে নতুন রয়েছেন, যাদের মনের মাঝে এই একটি সংখ্যা রয়েছে, ফেসবুকের পার্টনার মনিটাইজেশন ইস্যুগুলো কি কি। ফেসবুকে অনেকে কাজ করেন কিন্তু কোনো কিছু না বুঝে আসলে কিভাবে পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসে, কিভাবে ভায়োলেশন চলে আসে, এই বিষয় নিয়ে অনেকের একেবারে বিরক্ত। তো আজকে আমি এই ভিডিওটার মাঝে পুরোপুরি তুলে ধরবো কিভাবে কাজ করলে, কিভাবে আপনারা লক্ষ্য স্থির রেখে কাজ করলে, নিয়মিত কাজ করলে, যে ভুলগুলো না করলে আপনাদের পেজে অথবা আইডির মাঝে পার্টনার মনিটাইজেশন ইস্যুর পলিসি ইস্যু আসবে না। সো আমরা দেরি না করে সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একবারে কাগজে কলমে। আমি এই বিষয়গুলা নিজে নোট করে রেখেছি যাতে করে কোনো বিষয় আপনাদের মিস না হয়। আমি বিষয়গুলা এখানে উল্লেখ করে রেখেছি, আগেই নোট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা কোনো একটা বিষয় মিস না করেন। আমি এছাড়াও অনেকগুলো ভিডিও দেখেছি, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, অনেক ঘাটাঘাটি করে আমি আজকে যে নোটটা করেছি সেটা আপনাদের জন্য অনেকটা উপকৃত হবে। সো আবারও বলছি, আপনার টেনে না দেখে পুরো ভিডিওটা দেখেন। তো আমরা সর্বপ্রথম পার্টনার মনিটাইজেশন ইস্যুর যে বিষয়গুলো আসে, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। তো যে বিষয়টা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো সেটা হলো ফলো টু ফলো। এক নম্বর বিষয়, যারা ফলো টু ফলো করবেন, আপনি ফেসবুকে ধরুন আপনি কারো একটা ভিডিও সামনে এসেছে, সেখানে যদি আপনি তার কমেন্ট বক্সে লিখে দেন ফলো টু ফলো, অথবা আমি আপনাকে ফলো দিয়েছি, আপনি আমার ফলোটি ব্যাক দেন, এই জাতীয় বিষয়গুলো আপনারা করবেন না। এই জাতীয় বিষয় যদি করেন আপনারা, আপনাদের ফেসবুক অ্যালগরিদম এতটা মারাত্মক তীক্ষ্ণ বুদ্ধির, সেটা খুব দ্রুত আপনার এই সমস্যাটা সে ট্র্যাক করে নেয় এবং আপনার পেজটাকে পার্টনার মনিটাইজেশন ইস্যু, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু তুলে দিতে পারে। পাশাপাশি আমরা যে কাজটি করব না, আমরা ফলো কিনবো না। আমরা অনেকে কি করি, অর্গানিকভাবে আমরা ফলোয়ার না বাড়িয়ে, ভিউ না বাড়িয়ে আমরা কি করি, এটা কিনে নেই। আমরা কি করি, 5,000 ফলোয়ার্স, 10,000 ফলোয়ার্স, পাশাপাশি 60,000 মিনিট ওয়াচ টাইম আমরা কিনে নেই, যার কারণে আমাদের পেজের মাঝে আমাদের পেজে ফলোয়ার্স রয়েছে, ভিউ রয়েছে, বাট আমাদের ভিউ হয় না। আমরা ভিডিও ছাড়ি, আমাদের এখানে ভিউ হয় না। কেন হয় না? কারণ এটা আপনার অর্গানিক কোনো ফলোয়ার নয়। কারণ যারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করবে তারাই আপনার সত্যিকার ফলোয়ার্স এবং তারাই আপনার ভিডিও দেখবে। সো আমরা এই কাজগুলো করব না। এক নম্বরে যেটা ফলো টু ফলো, আমরা কারো ভিডিওর মাঝে আমরা লিখবো না, নিজেও লিখবো না, নিজেও এটা থেকে উৎসাহিত কাউকে করব না। পাশাপাশি আমরা এই ধরনের যারা কিনে নিয়েছেন, যারা কিনবেন চিন্তা করছেন ফলো বা ভিউ, তারা এই কাজ থেকে বিরত থাকে। যদি আপনি এই কাজ করেন তাহলে আপনার পেজে পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসবে, আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। আপনার পেজের লিঙ্ক অথবা আপনার আইডির লিঙ্ক আপনি অন্যের ভিডিওর কমেন্ট বক্সে আপনি সেটা কি করেছেন, শেয়ার করেছেন। এটা কখনো করবেন না। আপনার আইডির লিঙ্ক অথবা আপনার পেজের লিঙ্ক কখনো কারো কমেন্ট বক্সের নিচে আপনি শেয়ার দিবেন না, অথবা কারো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কখনো আপনার ফেসবুক পেজের লিঙ্কটা আপনি নিজে শেয়ার দিবেন না। আপনি আপনার বন্ধুর মোবাইল নিতে পারেন বা অন্য একটি ডিভাইস মোবাইল নিতে পারেন, সেখান থেকে আপনি কপি করে আপনি শেয়ার দিতে পারেন। আপনি সরাসরি আপনার যেই ডিভাইস দিয়ে, যে মোবাইল জিমেল নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটি খোলা রয়েছে, যেই পেজটি চালানো রয়েছে, সেখান থেকে আপনি সরাসরি কাউকে আপনার ফেসবুকের লিঙ্ক অথবা আপনার পেজের লিঙ্ক কখনো কাউকে দিবেন না। যদি আপনি সেটা করে থাকেন তাহলে ফেসবুক অ্যালগরিদম সেটাকেও ইস্যু ভেবে আপনাকে অবশ্যই আপনার এখানে মনিটাইজেশন ইস্যু তুলে দিবে। আপনি যে ভিডিওগুলো বানান, আপনি এমন কোনো টিউটোরিয়াল
আপনার ভিডিওতে আপলোড করবেন না, এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেই ভিডিওগুলো হ্যাকিং জাতীয় ভিডিও। আপনি হ্যাক করা শিখান, অর্থাৎ কারো ফেসবুক হ্যাক করা, হোয়াটসঅ্যাপ হ্যাক করা, আপনার ইমো হ্যাক করা, যে কোনো বিষয় আপনি হ্যাকিং করা, এই বিষয়গুলো যদি আপনি ভিডিওতে শিক্ষা দেন, টিউটোরিয়াল ভিডিও বানান, তাহলে ফেসবুক অ্যালগরিদম এটাকে সে সরাসরি ইস্যু নিবে এবং আপনার মনিটাইজেশন কখনো পাবেন না যদি এই ধরনের ভিডিও আপনি করেন। একবারে যারা এই ধরনের হ্যাকিং জাতীয় ভিডিও করেন তারা এটা থেকে এখনই আপনারা বন্ধ করে দিন। পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একই ধরনের ভিডিও। ধরুন আপনি একটা ভিডিও করেছেন, এই একটা ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আপলোড করেছেন, আবার সরাসরি এই ভিডিওটা আপনি আপনার ফেসবুক আইডিতে অথবা পেজে আপনার আপলোড করে দিয়েছেন, অথবা আপনার ফেসবুক আইডিতে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সরাসরি ওই ভিডিওটা আপনি আপনার পেজের মাঝে আপলোড করেছেন, অথবা আপনি একই ভিডিও বারবার আপনি আপলোড করেছেন, একই ভিডিও একবার দুবার একের অধিক আপনি আপলোড করেছেন। যদি আপনি সেটা করেন তাহলে আপনার ফেসবুক মনিটাইজেশন ইস্যু, পলিসি ইস্যু সরাসরি চলে আসবে। সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা ইউটিউব চালান, পাশাপাশি ফেসবুক পেজ অথবা আইডি চালান, আপনারা সর্বপ্রথম আপনার ইউটিউবে আপনি যদি ভিডিওটা আপলোড করেন, ওই ভিডিওটা আপনারা কিছুটা এডিট করে নেবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন, কিছুটা এডিট করে নেবেন, এডিট করে নেওয়ার পরে আপনি আপনার ফেসবুক পেজে অথবা আইডি মাঝে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একই ধরনের ভিডিও আপনি সরাসরি এনে আপলোড করলে সেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডির মাঝে আপনি কখনো একই ভিডিও আপলোড করবেন না। সেখানে আপনি কিছুটা এডিট করার পরেই আপনি ভিডিও আপলোড করবেন। একই ধরনের ভিডিও আপনি কখনো আপলোড করবেন না, যদি করেন তাহলে অবশ্যই আপনার পেজটা একবারে লো হয়ে যাবে এবং সেটাকে পার্টনার মনিটাইজেশন ইস্যু এসে আপনি কখনো এখান থেকে মনিটাইজেশন পাবেন না। তারপরে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো নিজের ভিডিও নিজে শেয়ার দিবেন না। আপনি ধরুন একটা ভিডিও আপলোড করেছেন, আপনার নিজের আইডি থেকেই আবার আপনি এটা শেয়ার দিচ্ছেন, আপনার নিজের ফেসবুকে শেয়ার দিচ্ছেন, অথবা পেজের মাঝে শেয়ার দিচ্ছেন, অথবা অন্যান্য কোনো গ্রুপের মাঝে আপনি শেয়ার দিচ্ছেন। আপনি নিজের ভিডিও কখনো নিজে শেয়ার দিবেন না। আপনি সেটার জন্য করতে পারেন আপনার অন্য একটা মোবাইলের মাধ্যমে, অন্য একটা জিমেলের আয়তায়, অন্য একটা আইডির মাধ্যমে আপনার বন্ধু অন্য জায়গায় আপনি সেটাকে শেয়ার দিতে পারেন। তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, আমরা এই ভুলটা অনেকেই করে থাকি, বিশেষ করে নতুন যারা, তারা এই বিষয়টা ভুল সব সময় করে, যেটা আমিও প্রথম করেছিলাম। সেটা হলো আমরা একটা ভিডিও যখন আপলোড দিই, আপলোড দেওয়ার পরে আমরা কি করি, ভিডিওটা দেখতে থাকি, নিচে দেখতে থাকি, আমি নিজেও ভিডিও দেখতে থাকি অথবা নিচে দেখতে থাকি কত ভিউ এসেছে, কত লাইক এসেছে, কত কমেন্ট এসেছে। আমরা আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন সাথে সাথে আপনি ভিডিওতে চলে যাবেন না, ভিডিওতে আপনি নিজের ভিডিও কখনো দেখবেন না এবং সেখানে লাইক কমেন্ট কি এসেছে আপনি কমপক্ষে কিছু সময় দেন। সময় দেওয়ার পরে আপনার ভিডিওতে মাঝে যদি কোনো কমেন্ট আসে, সরাসরি আপনি কমেন্ট থেকে রিপ্লাই দিতে যাবেন না, তাহলে আপনার ভিডিওটা স্টার্ট হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, ভিউ আসবে না, আপনার রিচ বাড়বে না, ফলো বাড়বে না। সেই জন্য আপনি করতে পারেন, আপনার যেটা মেটা বিজনেস সুইট যেটা আছে সেখান থেকে আপনি কমেন্ট দিতে পারেন, ওখানে আপনার কোনো প্রবলেম হবে না। সো আপনার ভিডিও কখনো আপনি নিজে দেখবেন না। আপনার ভিডিও যদি আপনি নিজে দেখতে থাকেন তাহলে ফেসবুক অ্যালগরিদম সেটাকেও ফলো করবে এবং সেটাকে ফলো করে সে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা করে দিতে পারে, আবার পার্টনার মনিটাইজেশন ইস্যু তুলে দিতে পারে। সো আপনি এই ভুলটা কখনো করবেন না। ধরুন আপনি অন্যের ভিডিও দেখছেন, অন্যের ভিডিও দেখার আপনি অন্যের ভিডিওর নিচে যে কমেন্ট বক্সে যে আপনি কমেন্ট করেন, আপনি এক ধরনের কমেন্ট বারবার করবেন না। যেমন এক ধরনের কমেন্ট, একই কমেন্ট আপনি বারবার ধন্যবাদ, থ্যাংক ইউ,
শুভকামনা, ভালোবাসা রইল, একটা বাক্য আপনি বারবার অনেককে করতে যাবেন না। অথবা আপনি ধরুন আগে থেকে লিখে রেখেছেন, সেটাকে কপি করে করে পেস্ট করে দিচ্ছেন, অথবা আপনার অন্যের কমেন্টকে কপি করে পেস্ট করে দিচ্ছেন। এই জাতীয় যদি আপনি করে থাকেন তাহলে ফেসবুক অ্যালগরিদম সেটা সূক্ষ্মভাবে সে আপনাকে ট্র্যাক করছে এবং সে দেখছে আপনার কার্যকলাপ। ওর কার্যকলাপ, আপনার এই কার্যকলাপ দেখে তার কাছে এটাকে অযৌক্তিক মনে হয়েছে। যদি মনে হয়ে থাকে তাহলে আপনার পেজটাকে সে বাতিলও করে দিতে পারে এবং কমেন্ট বক্সটা একবারে বন্ধ করে দিবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাসের জন্য সেটা করে দিতে পারে। সেটা আপনার প্রবলেম হয়ে যাবে। তো আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না, যে কন্টেন্টের মাঝে ভয় ভীতি রয়েছে। এমন কোনো ভয় ভীতি রয়েছে, যেমন ধরেন আপনি কাটাকাটির কোনো বা ভিডিও রয়েছে, সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, যেমন গরু জবাই করা, ছাগল জবাই করা, হাঁস মুরগি জবাই করা, ওখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, অথবা নিজের হাত কাটা, হাত কেটে রক্ত বাইর হওয়া, এই জাতীয় ভিডিও আপনারা কখনো করবেন না। যদি এই ধরনের ভিডিও আপনারা করেন, অথবা রাস্তার মাঝে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনার দেখানো, যেটা মানুষে দেখলে তাদের ভয় হতে পারে, ভয় ভীতি সঞ্চার হতে পারে। যদি আপনি এই ধরনের ভিডিও আপনি আপলোড করেন তাহলেও আপনার পেজের মাঝে পার্টনার মনিটাইজেশন পলিসি এসে যাবে। এটা মাস্ট বি এসে যাবে যদি এটা আপনারা করেন। আপনারা এই ভিডিওটা কখনো আপনারা আপলোড দিবেন না। তা যেমন ধরেন ছুরি কাঁচি জাতীয় এগুলো নিয়ে ভিডিও করতে যাবেন না। যদি ছুরি কাঁচি জাতীয় অনেকে ফান ভিডিও করে, ছুরি কাঁচি দিয়ে এভাবে করে, সেটা করবে না। সেটা করলেও অনেক সময় ফেসবুকে এটাকে তারা নিষিদ্ধ মনে করে। তারপরে কাউকে গালিগালাজ করা, এমন কোনো ভিডিও বানাবেন না যে কাউকে সরাসরিভাবে গালিগালাজ করছেন, তার মানহানি করছেন, সম্মান নষ্ট করছেন, এভাবে আপনারা সেটা করবেন না। তারপরে যে বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, আপনি ভুল কোনো ইনফরমেশন দিবেন না। আপনার ভিডিওর মাঝে কোনো ভুল কোনো ইনফরমেশন দিবেন না। আপনি যদি ভুল কোনো ইনফরমেশন দেন, সাপোজ ধরেন আপনি এমন একটি ভিডিও তৈরি করছেন যে ভিডিওতে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশনগুলো সঠিক নয়, কিন্তু আপনি মানুষের কাছে সেটা ছড়িয়ে দিয়েছেন। কিন্তু ফেসবুকে এটা আমার মতো আপনার মতো বোকা নয়, সে এটাকে সব কিছু রিচার্জ করে। যখন আপনার মনিটাইজেশন দেওয়ার জন্য আপনি আবেদন করবেন, তখন তারা যে রিভিউটা করবে, ওই রিভিউটা প্রতিটা ভিডিও পুঙ্খানুপুঙ্খানুরূপে তারা রিচার্জ করবে। কোথাও যদি তাদের কোনো ভুল থেকে থাকে, এমন কোনো তথ্য, ভুল কোনো তথ্য, রং কোনো তথ্য আপনি দিয়েছেন, তাহলে তারা মনিটাইজেশন আপনাকে দিবে না এবং আপনার পেজে পলিসি ইস্যু ধরিয়ে দিবে। সো বন্ধুরা, এছাড়া আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। আসলে ফেসবুকে এত বেশি প্রবলেম, যেটা আপনার ইউটিউবের মাঝে আমি দেখি না। ইউটিউবের মাঝে কিছুটা শালীনতা রয়েছে, কিন্তু এখানে আমি যে বিষয়গুলো বলেছি সেটা আসলে ইউটিউবের মাঝেও একই রকম, সেটা ইউটিউবও লক্ষ্য করে। কিন্তু ফেসবুকে একটু বেশি অ্যালগরিদম, ছোটোখাটো ভুলও আসলে ফেসবুক কখনো তারা মেনে নেয় না, তারা সরাসরি পার্টনার মনিটাইজেশন ইস্যু দিয়ে দেয়। সো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওর মাঝে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বিশেষ করে যারা নতুন রয়েছেন তারা এই তথ্যগুলো পেয়ে যদি আপনার উপকৃত মনে হয়, আপনার যদি মনে হয় না এই তথ্যগুলো সঠিক রয়েছে, আপনি এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি নিজের বয়সে, আপনি কমপক্ষে নিজের বয়সে আপনি ভিডিও করতে থাকুন। আপনার অ্যাডসন রিচ পাওয়ার আগ পর্যন্ত, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি নিজের বয়সে আপনি ভিডিও দেন। কারো সরাসরি অন্যের ভিডিও এনে আপনি আপলোড দিবেন না, কারো মিউজিক ব্যবহার করবেন না। এই বিষয়গুলো যদি আপনি সব বিষয়গুলো মেনে আপনি ভিডিও আপলোড দিতে পারেন, নিয়মিত কাজ করতে পারেন, তাহলে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ভুলগুলো হার হমেশাই করতে থাকেন, তাহলে আপনার ফেসবুকে আসাটা একেবারে ভুল হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আমরা এখানে ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য। অবশ্যই আবারও বলে লেখা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।